এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, তো শ্রাবণ মাসের আজকে লাস্ট সোমবার। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। উঠেছি অনেকক্ষণ, বাট অনেক কাজবাজ করছিলাম, সেই কারণে আমি ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে স্টার্ট করছি। আর একটা খুশির খবর কি, আমাদের কালকে সব কিছু মিটে গেছে, মানে ওষুধের যা যা 1 মাসের মধ্যে থাকে, তো ওটা মিটে গেছে। আর আজকে লাস্ট সোমবার পড়েছে, আর আজকে আমি বাবার কাছে পুজো দিতে পারবো। তো ওই কারণে একটু বেশি খুশি আছে। আমি ভেবেছিলাম তো মনে হয় এবারে পুজো দিতে পারবো না, তো যাই হোক, তো পাচ্ছি, বাবা চেয়েছে তাই আমি পাচ্ছি লাস্ট সোমবারটা পুজো দিতে। তো আজকেও যাবো হচ্ছে গঙ্গার ঘাটে। জানি না আমি চানটা করবো কিনা, দেখছি, সেটা পরে দেখা যাবে। কিন্তু আজকে আমি ভালো করে একটু সেজে গুজে গিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে পারবো, এটাই আমার কাছে অনেক। মানে মাসি দিদির বাড়ির ওখানে একটা মন্দির মতন করা আছে, শিবতলা মতন। তো ওখানে আজকে লাস্ট সোমবারে বড় করে একটু পুজো হবে। তো ওখানে আমি সন্ধ্যাবেলা গিয়ে পুজো দিতে যাব। মানে নিয়ে উপোস করেই আছি, উপোসই থাকবো, পুজো দেওয়ার পরে খাবো। বাট রান্না মা এখন করছে। তো প্রত্যেকবারের মতন এই সোমবারও মা ওই পরোটা আলু চচ্চড়ি করবে। মানে আমি আজকে পুরোটাই নির্জল উপোস থাকবো। পুজো দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি খাবো আজকে, মানে সন্ধ্যের বেলার পরে। মানে আমি প্রত্যেক সোমবারে ওটাই করতাম, বাট পুজো যেতে দিতে পারতাম না। তো সেই কারণে মা কি বলতো, যে তাহলে তুই উপোস করে থেকেই বা কী করবি, খেয়ে নে। তো যেহেতু এটাতে পুজো দিতে পারবো, তাই আমি এটার বেলায় কিছু খাচ্ছি না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি একটুখানি আলু ফালু কাটবো, মাকে একটু ময়দাটা হাতে হাতে মেখে ফেঁকে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না যাওয়াটা হবে কি না, বাট বাবাই যদি বলে তো যাওয়া হবে, আর না হলে যাওয়া হবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। গাইজ, এখন দেখছি একটু রেডি হয়েছি, বলেছিলাম একটা জায়গায় যাব। তো চলো, ওখান থেকে বাবাইও আসছে, আর এখান থেকে আমি আর মা যাব। তো যাব হচ্ছে একটু জিওর শোরুমে, কারণ ওয়াইফাই নেব, সেই কারণে একটুখানি কথাবার্তা বলতে যাচ্ছি, সেই জন্য একটুখানি যাব। আর নয়তো ওর আর পরে সময় হবে না, সেই জন্য। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইজ, দেখতেই পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি, মা আর আমি দুজনে। তো ফার্স্টে যাচ্ছি হচ্ছে একটুখানি ফল কিনতে, কারণ যেহেতু বিকালেই পুজো আছে, তো সকাল থেকেই আমরা পুজোর জোগাড়টা করে রাখছিলাম সব কিছু কিনে। তো যাচ্ছিলাম হচ্ছে একটু গিয়ে স্টেশনের দিকে ফল কিনতে। তো দেখো, ফলের দোকানে চলে এসেছি। ফলের দোকান থেকে এখানে 5 রকম ফল নিয়ে নিয়েছি। আর ফল নিতে নিতেই চলে এসেছিলো হচ্ছে গিয়ে বাবাই। তো ওর সাথে তারপর বলেছিলাম যে তোমাদের সাথে যে জিওর শোরুমে যাবো, তো আসবে। তো এখানে যাচ্ছিলাম হচ্ছে জিওর শোরুমে। তো একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর মা আসছিল পেছনে গাড়িতে। তো আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ দূরের না, শোরুমটা সামনেই। তো এখানে দেখো চলে এসেছি, আর ভেতরে আমি, মা, বাবাই 3জনেই গেছিলাম। তো এখানে একটু বসেছিলাম। তো তারপরে ওরা এসেছিলো, একটু কথাবার্তা বলে ফাইনাল করে এলাম ওখানের কাজটা। তো তারপরে এসেছিলাম এখানে তেল ভরতে। তো পাম্পে মা ওর তেল ভরেছে, আমারও তেল ভরা। তো তেল ফেল ভরে তারপর যাচ্ছিলাম হচ্ছে বাড়ির দিকে। তো বাবাই তারপর চলে গেছিলো এখান থেকে বাড়ি। তো আমরা তারপর গেছিলাম হচ্ছে একটু দশকর্মা ভাণ্ডারে, কারণ যেহেতু বিকালের পুজো, তাই সব কিছু এখন থেকেই করে রাখছিলাম। তো এসেছিলাম হচ্ছে দশকর্মা ভাণ্ডারে, মা এখান থেকে পুজোর যা যা সরঞ্জাম লাগে সেগুলো নিতে। দুধ আর দই কিনতে গেছিলাম হচ্ছে একটু মোড়ে। তো এখানে এসেছিলাম একটু দুধ আর দই নিতে, কারণ বাইরের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, আর ওখানে যাওয়ার পরে অনেকটা লেট হয়ে গেছিলো। তো সেই কারণে আর বাইরের থেকে পাইনি কিনতে। আর মোড়ে চলছিল প্রচুর পরিমাণে সেল, তো অফার চলছিল, সেল না অফার চলছিল। তো একদিন আসবো, তোমাদের সাথে ব্লগটা শেয়ার করবো সেদিনটাও। তো এখান থেকে আমি দেখছিলাম কি দই নেবো আর দুধ নেবো। তো এই যে এখানে আমার নেওয়া হয়ে গেছে দই আর দুধ। আর আমি যে দুধটা খুঁজছিলাম ওইটা পাইনি, তো অন্য একটা দুধ নিয়েছি, তাই না মুখটা এরকম তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এসেছিলাম বাড়িতে, তো আবার একটু গঙ্গার জল আনতে যেতে হচ্ছে, কারণ গঙ্গার জলটা আনা নেই বাড়িতে, যেহেতু বলেছিলাম না তোমাদেরকে যে ওষুধ ছিল,
তো সেই কারণে সব কিছু ফেলে দেওয়া হয়েছে। আর মা বুঝতে পারিনি যে গঙ্গা জল তো আবার আনতে হবে, নয়তো আগেই নিয়ে বেরোতাম। তো বাড়িতে এসেছি, আবার এখন গঙ্গা জল আনতে যাচ্ছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে উপোস করে 14 বার দৌড় ঝাঁপ হচ্ছে, দেখতেই পেলে। একটু আগে গেছিলাম জিও ফাইবারের ওখানে, বাড়িতে ওয়াইফাই নেব সেই কারণে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখান থেকে গঙ্গা একটু মা চান করে নিয়েছে আর জলও নিয়ে নিয়েছে। তো তারপরে ছিলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে। সো গাইস, এখন হয়ে গেছে বিকাল, আর আমি তারপর দশকর্মা থেকে এসে সব বাজার করে এনেছি। খালি বাকি আছে মিষ্টিটা আর মালাটা। তো এখন হয়ে গেছে বিকাল, এখন আমি যাচ্ছি মালাটা আর মিষ্টিটা আনতে। তো চলো যাই। আর আমার চোখ মুখের হাল দেখে বুঝতেই পারছো তোমরা। তো চলো যাওয়া যাক। তারপরে এসে ওখানে মনে হয় পুজো আছে 8টা কি 8:30 থেকে। তারপর এসে শাড়ি পরে রেডি হয়ে যাবো পুজো দিতে। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো তারপর এসেছিলাম এখানে মালা কিনতে। তো মালা মিষ্টি কিনে চলে গেছিলাম দেন বাড়িতে। সো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি। আর এই যে আজকে সবুজ কালারের ঢাকায় জামদানি শাড়িটা পরেছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর প্রচণ্ড গরম পড়েছে, সব ঘেমে যাচ্ছি। তো এখন প্রায় বাজে 8:30 মতন, আর এখন পুজো সবই শুরু হয়েছে। তো চলো পুজোটা দিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। চলে এসেছিলাম বাড়িতে, কারণ ভীষণ টায়ার্ড লাগছিল শরীরটা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই।